এটা ফেলে দিলাম। দাদা আমি এটা ফেলে দিলাম। আপনি কিছু বলুন। আপনি এটা কি কাটছেন? আর কি রান্না হবে এটা দিয়ে অমিত? হচ্ছে কি আপনার গ্রিল। কি মানে তন্দুরি চিকেন না গ্রিল? গ্রিল তন্দুর টাইপ সেম। কোথায়? কদম বাড়ি। হ্যাঁ যাবে। হ্যাঁ, সয়া সস লাগবে, ম্যাগি মশলা লাগবে আর কিছু না। সয়া সস, ম্যাগি মশলা, এটাই লাগবে। এবারে কয়লা লাগবে নাকি ওরা কিছু শিক আছে, ওই যে আগে বানাইছিলাম ঠিক শিক আছে, এটা থাকলে ভালো হবে, নাহলে তো ভালো হবে না। আর খাঁচা পাখি খাঁচা ওই দিয়ে লাগবে। বাড়িতে গেছিলাম কারেন্ট বিলে ছিল, আজ তো দেওয়া যায় কিন্তু এই যে তাড়াতাড়ি হয় না তো, মানে আজ তো দিলে ঘুরে ঠিক আছে। ঘুরে চাপ হবে নাকি কেন এটা ওটা কেন এটা কি এইভাবে ফেলে দিব? ওই মাসি মাসি আর ধরো এটা ওই সোজা দিলে তো তোমার সে তার কমে গেল না, এই সোজা দিতে একদম সুসোজা, এই জন্য বলছি ওই বাটা কই বাটা কই আদা বাটা গোলমরিচ বলে গুঁড়ো আছে না কিরকম এগুলো? এই মুখটা দেখলো গুঁড়ো আছে। আমি তো বুঝতে জিজ্ঞেস করছি। সবাই ছবি করতেছে। ঝাল না হলে লেবু দিয়েছি সেই স্বাদ আসবে না। সেই স্বাদ হবে না। মরিচ খাই পরে বার চিল্লাইও না বুঝছো, জাল বলে বেশি লাগবে। দিও না দিও না। দেবা তুই যা, ওই যে কাজ কর। জিজ্ঞেস করছি না যাও। দাদা এই তো এখানে কি কি দিলেন? আদা বাটা, রসুন বাটা, তারপরে গোলমরিচের গুঁড়ো, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, একটু লেবুর রস, একটু লেবুর রস, সয়া সস, তারপরে না ম্যাগি মশলা, ম্যাগি মশলা, লবণ, সর্বনাশ করছে। সেটা মাংস বোঝে। পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ তো মাংস দিতে পরিমাণ দিতে হবে। মাংসতে 2 পিস মাংসতে কয় কেজি মাংস হয়েছে সেই পরিমাণে দিতে হবে। মাংস কতটা আছে? 2 কেজি মাংস 4 কেজি আছে। মাংসের জন্য আচ্ছা 2 টেবিল চামচ আদা। কালারটা খুব সুন্দর আছে দেখো। লেবুর রস হেপি একটা যায়নি, এখন গেছে অর্ধেক গেছে। বলছি গোলমরিচ গুঁড়ো দেবো। দিছে ওই যে বাড়ছে। পাইলো না কে কে ডাসছে? গুঁড়ো আছে তোর কাছে? এই গোল এবার 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 হ্যাঁ কথা কম কর, তেল আনো। কড়াই লাগে মারে মুড়ে দিলাম আনতে বল, লেবু দেবো? এটা দিলে একটা দেছো, একটা লেবু যে একটা গেছে এখন। গেছে একটা বেশি গেছে। একটা দিলে এ না শুধু না না সরষে সয়াবিন তেল, এই রসুন বাটা লাগবে না। আরেকটা দাও, এই সয়াবিন তেল। সয়াবিন আরেকটা দাও। আরে তেল খালি বেশি দিলে আবার খালি ফোড়নটা দিস এইগুলো ভালো লাগে তো দিদি খেতে তেল যায় কম দিতে হবে। রান্না করে হাত দিও না, এই তেল সব হলো চুলের ভিতরে পড়বে, তেল তো থাকবে না। ওই যে বাইরে পড়বে সমস্যা। এই জন্য সরষের তেল দিলে না
ভালো না এগুলো তো বাইরে না এখন কথা বলেন না আপনারা। ও বুঝতে তো মুখটার সাথে তো তোর আপনার সাথে আমার কথা আছে, তোর তো আমি আগে কইছি আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা তো বলিস এইটা হাত লাগাইতে হবে, হাত লাগাবে কে? চল দেখি। দেন আমি লাগাই দিই। হ্যাঁ, মুখটা একটু পরে লাগা। আসেন। না এই মাইন্ডের আমি একা একা করা যাবে না। আমি যাচ্ছি 5 মিনিট। আমি নাকি করবো তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা চুলা দিলে তেল এমনি মাংসের তেল বিপদ দিয়ে বেরোবে না, আগের বারে বেরিয়েছিল। একটু মুখে দিয়ে দেখো না লবণটা এই মুরগিটা আসতো আর এটা কাটা হলো কেন গুঁড়ে দেওয়া ভালো ছিল। গোলমরিচের ওইটা একটু সাক্কা সাক্কা বলতে পারতেন। থাক ওটা এমনি গোলমরিচ তো ঝাল ঝাল তো আরে আমি তো গুঁড়োটাই রেখেছিলাম কি বাড়ি হবে হবে সবাইকে দেখাচ্ছে তো বলতো একটা দিয়ে দিই। না একটাই থাক, বেশি দিলে পুড়ে যাবে। ওটা না, মানে ওই যে চলা ওই ইসে। তেল ওই যে বাটিতে আছে, না তেল লাগে না। এইটার উপরে যদি তেল আর দেওয়া লাগে। আপনার নিজে ভুলে গেলেন। আটা বেশি হয়ে গেছে। বড় করে দিতে হবে, ছোট করে দিতে যাবে না। তাহলে রুটিগুলো তো একটু পাতলা পাতলা করা যায় ছোট রুটি পাতলা রুটি আবার পরিষ্কার না চলে গেছে মেজ দিতেছে যা একটু